দরবারে নাজাত শেষ হতে না হতে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করলো। আল্লাহু আকবার। আগন্তুক এক যুবক এসে আমাদের তাঁবুর ভিতরে ঢুকে পড়ল। আমরা লক্ষ্য করে দেখলাম যুবকের হাতে একটা লাঠি। যুবক আমাদের কাছে চলে আসলো, এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, ও লোকেরা, তোমাদের বাড়ি কোথায়? কোথায় এসেছো? কোথায় যাচ্ছ? কি তোমাদের পরিচয়, ঠিকানা কি বলো? তোমরা কেন আমাদের গ্রামে এসে আমার বাড়ির সামনে মরুভূমিতে তোমরা তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়েছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা বললাম, হে যুবক, আমাদের পরিচয় দেওয়ার মতো তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর সাহাবী, জিহাদের ময়দান থেকে জিহাদ করে কালেমার পতাকা বিজয় ছিনিয়ে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন আমরা বললাম, এই পরিচয় যখন দিলাম, তখন ওই যুবক লাঠিওয়ালা, সেই যুবক মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়া বলে, বিশ্ব নবীর সাহাবীরা, তোমরাও জেনে খুশি হবে, আমিও তোমাদের মতোই বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী। ও মুজাহিদ সাহাবীরা, ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, শোনো, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছি ঠিক, কিন্তু জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই। আমি গুনাহগার, এক অধম নগণ্য এক বান্দা। আমি আল্লাহর ভালো কোনো আমল করতে পারি নাই। তবে আমি এতটুকু জানি, আসমানের নিচে আর জমিনের উপরে যারা মুজাহিদ, যারা জিহাদের আমল করে, তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। ও আল্লাহর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, ভয় পেও না। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি। ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তারা তোমাদেরকে খেয়ে ফেলতে পারে, ভয় পাচ্ছ। ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। তোমরা সুন্দর করে শুয়ে শুয়ে ঘুমিয়ে যাও, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা বললাম, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ওই হিংস্র প্রাণীরা আমাদেরকে খেয়ে ফেলতে পারে। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয়ের কোনো কারণ নাই। এই জঙ্গলে আমি বড় হয়েছি, এই মরুভূমিতে আমার বাড়ি। হিংস্র প্রাণীরা আমার শরীরে রক্ত থাকতে হিংস্র প্রাণীরা এই মরুভূমিতে উঠতে পারবে না, তোমাদের শরীরে কাজ করতে